আমরা আজকে ক্লাস 12-এর নতুন সান্তার পাবলিকেশনে প্রকাশিত বই র্যাপিড টেস্ট সলভ করব ম্যাথের। প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের a = 1, 2, 3 হলে সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা হলো সম্বন্ধের সংখ্যার আমরা সূত্র জানি a2n of a ইন্টু, যেহেতু এখানে একটাই সেট আছে তাই এখানেও n of b হতো, কিন্তু এখানে একটাই থাকার কারণে এখানে আবার n of a হবে। তো 3 × 3 ⁴ 9। 2 নম্বর, এ সেটের উপর আর একটি সম্বন্ধ এরূপ যে r = r ইনভার্স। তাহলে আর সম্বন্ধটি হলো এটা r = যদি কোনো রিলেশন যদি তার ইনভার্সের সাথে সমান হয় তাহলে এই সম্পর্ক বলা হয় সাম্যক সম্বন্ধ, এবং এটা প্রতিসম হবে, সর্বদাই প্রতিসম। কারণ a, b অন্তর্গত r হলে b, a ও অন্তর্গত r হতে হবে, প্রতিসম। 3 নম্বর, r = এমন যে a, b such that a² + b² = 1, তবে a, b অন্তর্গত r হলে r সম্বন্ধটি হবে কীরূপ? প্রথম কথা দেখতে হবে সসম হচ্ছে কিনা। a² + b² সবসময় তো এটা, এখানে যদি আমরা 1 বসাই তাহলে রিয়েল নাম্বার বলেছে, তাহলে আমরা 1 যে কোনো সংখ্যা এখানে বসিয়ে ব্যবহার করে দেখতে পারি। তাই যদি এখানে আমরা 1 বসাই তাহলে b² = 0 আসে যাচ্ছে আমাদের, তার মানে সসম তো এটা হবে না, প্রতিসম। এবার যেহেতু a² + b² = 1, এখান থেকে আমরা লিখতে পারি যে a, b অন্তর্গত r, সুতরাং b² + a² = 1 লিখে আমরা লিখতে পারি যে b, a অন্তর্গত r। অতএব এটি একটি প্রতিসম সম্পর্ক হবে। এবার দেখতে হবে যে এটা সংক্রমণ হয় কি না। সুতরাং তবে সংক্রমণ প্রমাণ করার জন্য আমাদের ধরতে হবে যে a, b অন্তর্গত r। অতএব a² + b² = 1 ... 1 নম্বর সমীকরণ। এবার ধরব যে b, c অন্তর্গত r, অতএব b² + c² = 1 ... 2 নম্বর। এবার এই দুটোকে যদি বিয়োগ করে দিই তাহলে a² - c² = আমাদের 0 আসছে, অর্থাৎ সম্পর্কটি ভ্যারি করছে না, তাই এটি সংক্রমণ সম্পর্ক নয়, এটি হবে প্রতিসম। কোথায় আছে? অপশন বি ইজ দ্য রাইট। 3 নম্বর, প্রতিসম। এ সেটের শূন্য সম্বন্ধটি হলো সসম। এ সেটের শূন্য সম্বন্ধটি হলো সসম ও প্রতিসম, প্রতিসম ও সংক্রমণ, সসম ও সংক্রমণ। এ সেটের শূন্য সম্বন্ধটি এ সেটের শূন্য সম্বন্ধটি হলো, এ সেটের মধ্যে শূন্য সম্বন্ধ মানে যদি ফাই হয় তাহলে ওটা তো সসমও হবে না, কোনো কিছুই হবে না। এখানে কোশ্চেনটা ভুল আছে আমাদের। ওকে, 5 নম্বরটা দেখি আমাদের, মানে অপশানগুলো ভুল দেওয়া আছে, প্রশ্নটা ঠিক আছে কিন্তু কোনো কিছুই হবে না। ধরি স্বাভাবিকের সংখ্যাসমূহের সেট n এর উপর r সম্বন্ধ যেখানে r = x, y এমন যে y = 8 - 2x, তাহলে r এর পাল্লা 6, 4, k হলে k এর মান হবে। ওকে, r এর পাল্লা 6, 4, k হলে 6, 4, k, তার মানে r এর পাল্লা মানে আমরা বুঝি ডান দিকেরটা। ওকে, ডান দিকেরটা মানে y এর মান, এখানে আমাদের y এর মানগুলো দেওয়া আছে। তো কয় নম্বর কোয়েশ্চেন এটা আমাদের? 5 নম্বর। আজকের লাস্ট অঙ্ক এটা আমাদের। এখানে হবে x, এখানে হবে y, এখানে হবে x, y মানে r রিলেশন। তো পাল্লার মানটা আমাদের দেওয়া আছে, কি কি দেওয়া আছে? 6, তারপরে দেওয়া আছে 4, তারপরে দেওয়া আছে k। ওকে, তারপরে যদি 6 হয় y এর মান যদি 6 হয় তাহলে এটা হয়ে যাচ্ছে কত? y = দেওয়া আছে আমাদের 8 - 2x। ওকে, তাহলে 6 থাকলে -8 = -2x, তো x = হয়ে যাচ্ছে 1 যদি এটা হয়, তাহলে এখানে হবে 1, তাহলে r = হবে আমাদের 1,
সিক্স, 1,6 হবে। এবার 1,6 4 হলে 4 যদি হয় তাহলে এটা হবে -4 ইকুয়াল টু -2x, তো এটা হয়ে যাবে x ইকুয়াল টু 2, তো 2,4। আর k যদি হয় তো k -8 -2x, তো হয়ে যাবে আমাদের কত, -8 - k বাই 2 ইকুয়াল টু x, 8 - k বাই 2, 8 - k বাই 2, 8 - k বাই 2। আরে পারলাম, তাহলে k এর মান হবে, এটা হয়ে যাচ্ছে আমাদের কত, 8 - k, 8টাকে সরিয়ে এখানে 8 - k বাই 2, এটা হবে k বাই 2, k। তাহলে আমরা কী করে এটাকে বের করতে পারি, কেটাকে, 4, k, 4 আছে, 2 বসালে 6, তো 3 আসবে। এবার আমরা অপশনগুলোর উপর চেক করি, তো 2 আসার জন্য কে এর মান, যদি এটা পাল্লা হয়, পাল্লা তো একই সবসময় হতে পারে না, যেরকম এখানে 2, ওকে, -2x ইকুয়াল টু এটা, আর এর পাল্লা দেওয়া আছে, ওকে। তো আমরা এখানে এটা বসালাম, কে অঙ্কটা ভালো আছে, এটা 8 - 2x, ওকে। এখানে 1 বসিয়ে দিয়েছি, 2 বসিয়ে দিয়েছি, 3 যদি বসাই, এক্সের জায়গায় যদি 3 বসাই, তাহলে কত হয়, 6, তো y ইকুয়াল টু হবে 2, y ইকুয়াল টু 2, এক্সের জায়গায় যদি 3 বসাই তাহলে y ইকুয়াল টু আমরা পাবো 2, এক্সের জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে y ইকুয়াল টু 2 পাবো। আর এক্সের জায়গায় যদি 4 বসাই, তাহলে আমরা y ইকুয়াল টু 0 পাবো, y ইকুয়াল টু 0। কিন্তু 0টা তো নেওয়া যাবে না, কারণ এখানে ন্যাচারাল নাম্বার বলেছে, এখানে ন্যাচারাল সংখ্যা বলেছে, তাই এখানে এটা হবে 3, k ইকুয়াল টু 3 হবে, k ইকুয়াল টু 3 ইজ দ্য রাইট আনসার আমাদের, ডি, ওকে। কারণ হচ্ছে প্রথমে এক্সের জায়গায় আমরা 1 বসিয়েছি, তাহলে 6 পাচ্ছি বাইরের মান, তারপরে যদি যখন দ্বিতীয়বার 2 বসাচ্ছি তখন 4 পাচ্ছি, তৃতীয়বার যখন 3 বসাবো তখন আমরা কে এর মান 3 পাবো, কারণ আমাদের রিলেশনটা দেওয়া আছে y ইকুয়াল টু 8 - 2x, এখানে যদি 3 বসে তো 6 হবে, 3 বসালে 3 দুগুণে 6 মাইনাস 2, y ইকুয়াল টু k ইকুয়াল টু আমরা 2 পাবো, তো k মান হবে 2, বি নাম্বার ইজ দ্য রাইট আনসার 5-এর। তারপরে তো করাই যাচ্ছে না, আর আমরা 0 বসাতে পারি না, তার মানে 1, 2, 3 এই 3টা সংখ্যার পর আর আমরা আলোচনাই করতে পারছি না, এই কারণে k ইকুয়াল টু 2 ইজ দ্য রাইট আনসার 5-এর।